প্রীতিকে কি বলছিস? আমি তোমাকে ভালোবাসি। কি? অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এই ধরনের কথা শুনে তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। হাই, আমার নাম কাজল। এই সুন্দর নামটি আমার মা রেখেছেন। আল্লাহ আমাকে যে গরু বলে তার মাথায় দুটো শিং গুজিয়ে দিও। শুভ্র ভাইয়া সবসময় বলে আমার মাথা ভর্তি গোবর, চোখ দুটো গরুর মতো। আমার মা একজন স্কুল টিচার। আমার বয়স যখন 9 তখন আমার বাবা মারা যায়। পর আমার 2 মামা জোর করে আমাদের এই বাড়িতে রেখে দিয়েছে। আমাকে সবাই খুব আদর করে। এত টেনশন করছিস কেন? কাজল তো ভালো স্টুডেন্ট, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পেপারও গোল্ডেন পাবে দেখিস। আজ হ্যাপি ফ্যামিলিতে টেনশনের দিন, কারণ আজ আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। রেজাল্ট কি আমি আগে থেকে এটা জানি, তো বাকিরা জানবে মু ভাই আসার পর। নিশ্চয়ই কাজল আপু পাস করেছে। ভাই ভ্যান ভর্তি মিশে নিয়ে এসেছে। রেজাল্ট পানি খাও। পানি খা, তারপর বল তাড়াতাড়ি। এবার বল। কাজল ফেল করেছে। ফেল করেছে? ফেল করেছি মানে কি? ফুফু, আমার মেয়ে ফেল করেছে মানে হচ্ছে অকৃতকার্য হয়েছে, উত্তীর্ণ হতে পারেনি। তাহলে এত মিষ্টি এনেছিস কেন? সেদিন পরীক্ষার ফল প্রকাশ হয়, সেদিন মিষ্টি দোকানে মামি জিজ্ঞেস করে, তাই প্রথমে মিষ্টি কিনেছে, তারপরে রেজাল্ট আনতে গিয়ে আমি তো নিশ্চিত ছিলাম কাজল গোল্ডেন এ প্লাস। এখন এই মিষ্টিগুলো তুই একা একা খাবি। আচ্ছা, একা কেন খাবো? আমরা সবাই মিলে খাবো। বাংলাদেশের ইতিহাস এই প্রথম পরীক্ষায় ফেল যাপন করার জন্য মিষ্টি খাওয়া হচ্ছে। এটা একটা সাধারণ ব্যাপার। ফেল করা নিয়ে মোটা বদমাশ। কাজল, কাজল এসএস গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি তে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো না ফেল করছি? ওকে মারছিস কেন? কাজল ভেতরে যা তো। না মাথায় তুলে নাচ। আমার প্ল্যান ছিল মেয়েটা অস্ট্রেলিয়া পাঠিয়ে করার পর, এখন কি হবে? আমি ইচ্ছে করে ফেল করেছি। পাশ করলেই মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিই, কিন্তু আমি অসহ্য ভাইয়াকে ভালোবাসি। তাকে ছেড়ে আমি কোথাও যাবো না। ইনি অসহ্য ভাইয়া, মিস্টার শুভ্র। অসহ্য ভাই সম্পর্কে আমার মামাতো ভাই, ও আমি তাকে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে। ইটস মাই ইডেন লাভ স্টোরি। শুভ্র ভাইয়ার প্রিয় গান আমার খোলা হাওয়ায়, প্রিয় কবিতা চুল চোখের মেয়ে। আমিও গান শিখি, প্রতিদিন একটি গানই প্র্যাকটিস করি। হ্যাঁ ফুপু, কাজলের রেজাল্ট কি? কাজল ফেল করেছে। গরুটা ফেল করছে? হ্যাঁ ফেল করেছে। আচ্ছা শুভ্র, তুই ওকে ঠিকমতো পড়াসনি? আরে ঠিকমতো পড়াবো না? অবশ্যই পড়াইছি। তাহলে ফেল করলো কিভাবে? তুই দ্রুত বাসায় আয়। হ্যাঁ, আজকে আমরা তো বৃহস্পতিবার, আমার বাসায় আসার ডেট। দেখা হচ্ছে। কাজল, তুই কি জানিস আমি তোকে অনেক পছন্দ করি? জানি হিমু ভাই, তাহলে বলে ফেল, ইচ্ছে করে পরীক্ষা ফেল করলি। আমি ইচ্ছে করে ফেল করেছি দুইটা কারণে। প্রথম কারণ অস্ট্রেলিয়া যেতে চাই না। দ্বিতীয় কারণটা একটু গোপন, শুধু তোমাকেই বলবো, কিন্তু এখন বলবো না। আচ্ছা, গরুটা কোথায়? মান সম্মান সব ধ্বংস করে দিল গরুটা। শুভ্র এসেছে। মেয়েটা তো 1 বছর পিছিয়ে গেল। ফুপু বিশ্বাস করো, সব পারে। কেমন পারে রে? কাজল কিন্তু খুব ব্রিলিয়ান্ট। শুধু শুধু ওর পেছনে লাগে। শুভ্র, ও চলে আসছে। ওই। ওর বিচার কর। অসহ্য ভাইয়া কখন আসলে তুমি? নির্লজ্জে হয় গরু ফেল করে আবার হাসতেছে। যা ওখানে গিয়ে দাঁড়া। তুই 2 কান 2 হাত দিয়ে ধরে রাখ। তোমার জন্য গরম গরম স্পেশাল চা। এত মিষ্টি করে বলতেছিস, সন্দেহজনক। আমি সবসময় মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি, কিন্তু তুমি শুধু বোঝো না। আমি বুঝবো কি করে? আমি তোর পিঁপড়া না। চাচি একটু মাকে বুঝাও, আমি সপ্তাহে 5 দিন হলে থাকি, 2 দিন শুনি তো তোমাদের সাথেই কাটাই। গরুটা এখানে? অসহ্য। গেলাম। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। ইলিশের আচার অদ্ভুত তো। এবার অসহ্য ভাইয়ার জন্য ইলিশের আচার, শাড়ি, টিপ, কাজল দিয়ে সেজে মিস্টার অসহ্যকে মুগ্ধ করে দেয়া। ক্ল্যান ফাইনাল। আপনার কল এই মুহূর্তে ওয়েটিং এ আছে। একটা কথা বলি, তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে করেছেন নাকি? এত সুন্দর ভাবে চোখে কাজল দিব, আমার হৃদয় বলে কিছু থেকে থাকবে, আমাকে আর গরুর চোখ বলতে পারবেন। এখন তাহলে যা, আমার অনেক সময় নষ্ট করছিস। ভাগ। শুভ্র ভাই, আরে প্রীতি, ক্লাস নাই আজকে তোমার? ক্লাস শেষ। প্রীতি পরিচয় করে বা, কাজল ও হচ্ছে প্রীতি, প্রীতি ও হচ্ছে কাজল আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে কাজল চোখের কথা ভাবছে। তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজল চোখে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। কাজল, তুই তাহলে বাসায় যা, বুঝছিস? ওই প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, বুঝছিস? তো একটা অঙ্ক বুঝতেছে না, ওকে অঙ্কটা বুঝাই দিতে একটু সময় লাগবে। ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। যা তাহলে। হ্যালো, প্রীতি মেয়েটাকে কি মানে? তোকে বলবো কেন? তুমি বলবা না? না বলবো না। তুমি আমার গান শুনে মেয়েকে নিয়ে কল্পনা করো, এই মামা মানিকে সব বলে দিবে। তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন একে যাওয়া মেয়ের চোখে তাকিয়ে বলতেছে। তার মানে কি তোমার কাজল চোখের মেয়ে? হ্যালো। তার মানে আপনি বলতে চাই শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। আমি বলি আপনি মিলিয়ে নেই। বলেন। শুভ্র ভাইয়া আপনাকে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ বলেছে আপনার চোখে কাজল দিলে আরো সুন্দর লাগে। বলেছে তো। আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ। অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে, শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে চেয়ে। কিভাবে বলছেন? সব তো মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একই ভাবে প্রেম করে। আমি যে যে মেয়েগুলোর জীবন বাঁচিয়েছি, কি করবো আপু বলেন? তবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না, সইতেও পারি। হবু জামাই মানে? জি আপু, ছোটবেলা থেকে শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক।
তাও সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? জি আপু, ছোটবেলা থেকেই আমার ছোট মামা মামি মানে শুভ্র ভাইয়ের বাবা মা পছন্দ করে। আমি নাকি খুব লক্ষ্মী মেয়ে, তারা তো আমাকে অন্য কাউকে ছেলের বউ করতেই চাচ্ছে না। কি বলছেন? আমার তো মাথা ঘুরেছে। মাথা তো ঘোরারই কথা। আমি যেদিন জানতে পেরেছি আমার হবু জামাই লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে, আমার মাথা ঘুরে। সেদিন দেখলেন না আমার সাথে যখন ছিল ওখানে দেখা হলো, ঘাবড়িয়ে গেছে। রাতে বাসায় যে আমার পা ধরে মাফ চাইছে, বলেছে কাজল আর কোনোদিন হবে না, আমাকে আমার ভুল হয়ে গেছে। আমাকে কি বলেছে? আপনি নাকি বাসায় গিয়ে সব বলে দিন। তোর দেখেই 2 জায়গায় 2 কথা বলেছে। আপু প্লিজ আপনি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত জঘন্য, এত চিপ মেন্টালিটি তোমার। ও মাই গড। মানে কি বলতেছো এসব তুমি? কি বলতে তুমি বুঝো না? আমি সব জেনে গেছি। কাজলের সাথে ছোটবেলা থেকে বিয়ে ঠিক, মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কাজলের সাথে মাথা ঠিক আছে? কি বলতেছো এগুলা? শোনো, তুমি কাজলের মতো কাল সরল মেয়েকে ঠকাইতেছো। তাই না? তুমি কাজলকে কিভাবে চিনো? কাজলের সাথে আমার দেখা হয়েছে। কাজল আমাকে সবকিছু বল। নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবে না। সামনে আসো, ইউনিভার্সিটির সামনে তোমাকে অপমান করব। হ্যালো, তোর হাতে সময় আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। আচ্ছা ভয় পেলে চলবে না, ফেস করতে হবে। আমাকে বলতেই হবে আমি তাকে ভালোবাসি। টাকা আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বল। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। কি? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই। অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনে তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার, তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। চেহারা আর কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা। হ্যালো, বলো। কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ কি বলো? আরে পেঁয়াজ কাট থেকে হাত কেটে ফেলছে, দ্রুত চলে আয়। কি হয়েছে? আর কাজল হাত কেটে ফেলছে। আমি গেলাম। হ্যাঁ যা, সাবধানে যা। কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, এখন অবশ্য বন্ধ, ইমার্জেন্সিতে আছে। চল ভিতরে চল, কাজলকে দেখবি। কি রে, কথা বলবি না আমার সাথে? দেখি। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ। দেখ, তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস। রাগ দেখাবি না। কি রে, তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে? পেঁয়াজ কাটতে গেলে কারো এই জায়গা কাটে, এই রক কাটে কখনো? তুমি কখনো ভেবে দেখেছো এটা সম্ভব? আঙুল কাটতে পারে, কিন্তু এই জায়গা কেমন করে কাটে? আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তোমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছি, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি আমি আর কোনো তোমার সামনে আসবো। এই অসহ্য মেয়েটার মুখ তোমাকে আর দেখতে হবে না। প্রীতি এত বাজেভাবে রিয়াক্ট করলো, তারপরে তোর মধ্যে কোনো কষ্ট দেখতে পেলাম না। কিন্তু ঠিকই কাজলের জন্য ছটফট করতেছি। কেন ছটফট করতেছিস? মনের ভিতর ডুব দিয়ে দেখ। কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছি না, জাস্ট এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে আমি দুটো জিনিস দেখেছি। কি দেখেছি জানিস? কি? প্রথম যে জিনিসটা দেখেছি সেটা হলো কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেত। কি বলো? হ্যাঁ। আর দ্বিতীয় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে। এবং আমার ধারণা তুই এটা জানিস। শুভ্র, কাজল তোকে খুব ভালোবাসে। এই ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। এই যে তোর জন্য ইচ্ছে করে পরীক্ষায় ফেল করলো, তোর জন্য নিজের হাত দিয়ে কেটে ফেল। শুভ্র, এমন খাঁটি ভালোবাসা তুই আর কোথায় পাবি? এটুকু বলার ছিল, বাকিটা তোর ইচ্ছা। নুরি, কাজল কই রে? কাজল আপু তো রুমে দরজা বসে আছে। কেন? জানি না, তুমি যখন বাসা এখন থেকে দরজা বন্ধ করে বসে আছে। 2 মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। ঠিক 2 মিনিট। এই পাগলামের মানে কি কাজল? এত জেদ কেন তোর? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই কি ইচ্ছা করে ফেল করছিস? কাজল, তুই ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস? বাহ, ইচ্ছা করে পরীক্ষায় ফেল কর, হাত কাটছিস। এই পাগলামের মানে কি আমাকে বলবি? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। একটা মেয়ে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর কখন এইচএসসি তে ফেল করে তুমি কি জানো? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না, আমি ধরনের ফালতু ইমোশনতে চাই না। হ্যাঁ ফালতু, আমার সবকিছুই ফালতু। তোমাকে গোছিয়ে রাখা, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া, সবই ফালতু। তোমার প্রতি আমার যে মায়া, তোমার প্রতি আমার এই যে টান, এটা বোঝার মতন মন নাই তোমার। কাজল, বিশ্বাস কর, তুমি কারণে আমাদের ফ্যামিলিতে একটা বড় সড়ো ঝামেলা। তাহলে হোক, আমার কোনো সমস্যা নেই। আমার- আমার সমস্যার সামনে বল যে আমি তোমাকে ভালোবাসি। দিস ইজ রং। তুই কোনো একটা অঘটন ঘটাবি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা কর শুভ্র ভাই, প্লিজ। আমি কিছু বুঝতে চাই না। তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর। শেষ পর্যন্ত আমার ধারণা সত্যি হলো। ছোট, আমার কি মনে হয় জানি, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনে, তারপরেও ভুল ভাবি। তুমি আর এর মাঝে এক কথাও বলবে না। কাজল যে আমার ছেলের মাথাটা খারাপ, আমি চুপ করে থাকবো? পারবেন, তুমি শান্ত হও। আমরা সবাই শান্ত মাথায় বিষয়টা একটু চিন্তা করি। না ভাইজান, আমি আর থাকতে পারবো। এই মেয়ে নিজের হাতকে ইচ্ছে করে পরীক্ষায় ফেল করে তবে আমার শুভ্রর মাথা নষ্ট করে। লাবণ্য, তোর মেয়েগুলো কিভাবে? কাজলের বাবা নেই, এই বাড়িতে সবাই কাজলকে সবচেয়ে বেশি আদর করে। তোরা এই বাড়িতে থাকছি, তোদেরকে আমরা সবাই
সবাই আপন করে নিয়ে কোনো কিছুতে কোনো কমতি রাখে পরেও কি করে। ভাবি অনেক বলেছো, এখানেই থেমে যাও। তুমিও মনে রেখো এটা আমারও বাড়ি। পারবেন তুমি লাবণ্যকে এভাবে কথা বলতে পারো না। এটা আমাদের সকলের বাড়ি। আর লাবণ্য যে একে আমার ছেলে নিয়ে দিয়েছে, হ্যাঁ, আর ছেলে ঢাকা ভার্সিটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটু হতেই পারে। আপনি ওকে কিছু বলছেন না কেন? অনেক হয়েছে, এবার একটু থামো। শুভ্র এদিকে আয়। কাজল, কাজল এদিকে আসো। তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? কথা বলছিস না কেন? হ্যাঁ সত্যি। কি? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। শুনেছেন ভাইজান, শুনেছেন? কথাটা শুনেছেন আপনি? তুমি থামো। শুভ্র তুমি বলো। কি বলবো বড় চাচা? যেটা সত্যি সেটা বলবে। শুভ্র ভাইয়ের কোনো দোষ নাই, ভুল হোক দোষ হোক সব আমার। এই মেয়ে যদি এর পরেও এই থাকে, আমি এই বাড়িতে থাকবো না। অনেক হয়েছে, এবার একটু চুপ করো। আমি এই বাড়ি ছেড়ে চলে, এটাই আমার শেষ কথা। ভাবে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। কাজলের বাবা মারা গেছে মানে তো এই নয়, কাজলের কোনো বাড়ি নেই। কাজলের বাড়িও আছে, সম্পর্কের মানুষও আছে। শুধুমাত্র মায়ের কারণ আমরা মামে এসে তোমাদের কাছে, তোমরা আজ আমাদেরকে কি বলছিস? আমরা হ্যাঁ, ছোট ভাবে যখন আমি আর আমার মেয়েকে খোটা দিচ্ছিল, তোমরা তো কেউ আটকালে না। আমরা মা মেয়ে এই বাড়িতে আর থাকছি না। এই কাজল, কাজলই তোর সবচেয়ে বেশি আপন ছিল। তোমার জীবনে যে প্রিয় মানুষটা আসবে সে একটা তুই হবে, তুমি না। তুমি না খুঁজে একটা তুই খুঁজে। কাছে থাকতে তোর মূল্য বুঝি, তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হতো। যে তোকে হারিয়ে বুঝেছি তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাবা, যদি তুই কাজল চোখে তাকাস। উপু কেমন আছো? শুভ্র তুই? কাজল আছে, কাজলকে একটু ডাকো না। কাজল নাই, তুই চলে যা। ও কেন মিথ্যা বলছো? আমি জানি কাজল বাসায় আছে, ওকে একটু ডাকো না। আমি জাস্ট 2টা মিনিট ওর সাথে। কি কথা? কাজল তুমি চলে যাও প্লিজ। কি রে কাজল, মাত্র 2 দিনেই পর করে দিলি? তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? কখনো আমার আপন ছিল না। আমি জোর করে বারবার চেষ্টা তোমাকে আপন করা, তো আমি ভুল ছিলাম। আমার ভুল ভেঙে গেছে। তোমার প্রতি আমার কোনো মায়া নেই। কাজল আমি জাস্ট ওর সাথে 2টা মিনিট। তোমার প্রতি কোনো মায়া অবশিষ্ট না, কোনো টান নাই। চলে যাও প্লিজ। এতটুকুও না? না তুমি যাও প্লিজ। কাজল কাজল আপু গোল্ডেন প্লাস পেয়েছে। আর কি হয়েছে রে? কাজল গোল্ডেন এ প্লাস পেয়েছে। এখন তো ভালো রেজাল্ট করবে, করে ফেল করে তো আর লাভ হয় না। কাজলকে নিয়ে কথা না বললে নয়। আই শুভ্র, কাজল তো ফাটায় দিছে। মানে ও ইউনিভার্সিটি ওখানে ফুল স্কলার আছে দেখ। এটার এভাবে বিয়ে দিবে আমাদের জানালো না। আমরা ওর সাথে কি করেছি ভুলে গেছো? কি এমন হয়েছে না ফ্যামিলিতে এরকম খুটখাট লাগে, এই জন্য এতবার একবার জানাবে না জানে আজকে এত কিছু। চাচা আমি একটা খুব ভালো জব পাইছি। তাই নাকি? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। পোস্টিং সিলেটে। না না, সিলেটে গিয়ে জব করার কোনো দরকার নেই। তুই ঢাকায় জব খুঁজে নে। পেয়েছে তো সুখবর। জবটা খুব ভালো এবং আমার পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা আমি মেনে নিচ্ছি, আমি বিয়ে করব। তোমাদের সব কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। এই ভাঙা পরিবারকে আবার জোড়া লাগাতে না পারো, তাহলে আমি আবার ওই হলুদ পান করেই পাই, তখন সংসার ছেড়ে বেরিয়ে পড়বো। তোর সব শর্ত মেনে নেওয়া হবে। ওকে এমন হুমকি দিয়েছো না এসে পারবেই না। হিমু ভাই, তুই যদি আমার বিতে না আসিস, আমি কিন্তু জগৎ সংসার ছেড়ে আবার হেম হয়ে যাবো। কাজল একটা মোমবাতি নিয়ে আয় তো। পুরোনো অভ্যাস এখনো ছাড়তে পারো নাই? এখনো কাজল বলে ডেকে উঠো, তাই তো? সবই তো শেষ, এখনো আমাকে খোঁজো কেন? শুনেছি অভিমান নিয়ে সিলেট চলে গিয়েছিলে, কিসের এত অভিমান? তো কোনো অভিমান নেই, আমার কথা বাদ দাও না। তুমি কেমন আছো কাজল? তুমি তুমি আমাকে তুমি করে বলছো যে? তোমার তো অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো তুই খুব দ্বিধা হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে আপনি করে বলতে পারো। আচ্ছা, বিয়ে করো না কেন এখনো? হিমু ভাই বাধা হয়েছিল? না, অপেক্ষায় ছিলাম একজনের। কার? তোমার সেই প্রীতির? না, তোমার অপেক্ষাতেই ছিলাম। কাজল আমি হিমোবিলি ছেড়ে দিয়েছি, তবুও আমার গায়েবী চোখ এখনো সক্রিয়। কেন জানি মনে হচ্ছে তুই বিয়ে করিসনি। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, চোখ দুটোকে গরুর চোখ মনে হোক, কিন্তু তোকে হারিয়ে বুঝেছি তুই তাকালে থমকে যাবে, যদি তুই কাজল চোখে তাকাস। কাজল, কাজল ছাড়ো, সবাই তাকিয়ে আছে। আরে কি মুখ, ছাড়ো না। আমি চাই সবাই দেখুক, আমি তোমাকে আজকে ছাড়বো না। সবাই দেখছে তো, দেখুক। একটা ম্যারিড মেয়ে হয়ে এভাবে নির্লজ্জের মতো। আমি শিওরও বিয়েই করেনি। মানে হিমু ভাই যা বলছে তা কি সত্যি?
সত্যি। মানে কি তুই বিয়ে করিসনি? তুই তো আমাকে বলেছিলি। তোমার যন্ত্রণা থেকে বাঁচার জন্য মা, নিরিবিলি যাতে একটু শান্তিতে থাকতে পারি। অস্ট্রেলিয়াতে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফটো সেট বিয়ের ছবি পাঠিয়েছি। বিয়ে করিনি আমি।